আবারও আসাম থেকে এনআরসি নোটিশ তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবিকে। মমিনা বিবির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। সেই সাথে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মমিনাকে। জানা গেছে, সম্প্রতি মমিনা বিবির কাছে আসাম রাজ্য থেকে এনআরসি সংক্রান্ত একটি নোটিশ আসে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। মমিনা বিবির বাড়িতে পৌঁছে অভিজিৎ দেব ভৌমিক মমিনা বিবিকে আশ্বস্ত করে বলেন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস সবসময় আপনাদের পাশে আছে। আইনি সহায়তা সহ সব রকমের সহযোগিতা আমরা করব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। জেলা সভাপতি বলেন, আসাম সরকার কোচবিহার বাসিন্দাদের ইচ্ছে করেই হেনস্থা করছে। তিনি বলেন, এনআরসি এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। আজ আমরা কোনোভাবেই আমাদের রাজ্যের একজন মানুষকেও দেশ ছাড়া হতে দেব না। তো বাইরের রাজ্যগুলোতে যারা পরিযায়ী শ্রমিক দেখে দেখে যারা সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক তাদের উপরে টর্চারিংটা বেশি হচ্ছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট সব জায়গায়। এবং এটার তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশ জুড়ে এবং দেশের পার্লামেন্টের ভেতরে আমাদের এমপিরা সব জায়গায় বাংলা জুড়ে এটা আমরা সরব হয়েছি। কুচবিহারকে আসামকে দিয়ে টার্গেট করা হচ্ছে। আসামের হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিয়েছে কুচবিহারে, উনি করাচ্ছেন, কিন্তু ওনার কোনো লাভ হবে না। কেউ আর আপনার নোটিশ পেয়ে যাবেও না, সাড়াও দেবে না। বাংলার বিষয়টা বাংলা দেখবে। এটা ফেডারেল স্ট্রাকচার, আপনি অমান্য করতে পারবেন না। এই যে বিরোধীরা বারবার বলছে যে সবার কাছে নোটিশ যাচ্ছে না, যারা আসামে ছিলেন তাদের কাছেই একমাত্র নোটিশ যাচ্ছে। হ্যাঁ, আসাম তো বাংলাদেশ না, আসামে গেলে নোটিশ আসবে কেন? এই যে ভদ্রমহিলা মমিনা বিবি আসামে 18 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল এবং তার ফার্স্ট ম্যারেজ 18 বছর বয়সে হয়েছিল। 1 বছর তিনি সংসার করেছেন। তারপরে উনি আবার বাড়িতে ফিরে আসেন, তুফানগঞ্জের শালবাড়ি। এখানে উনি সংসার করছেন। তার ছেলের বয়স আজকে 40 বছর, তার সেকেন্ড ম্যারেজে। 1 বছর আসামে বিবাহ সূত্রে আগমনীতে ছিল, তারপরে সেই বিয়ে তালাক, ডিভোর্স। তারপরে তাকে নোটিশ করে পাঠানো হচ্ছে ওই সূত্র ধরে যে তিনি বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ করেছেন। মানা যাবে? দাদা, কোচবিহারকে কেন বারংবার টার্গেট করা হচ্ছে? কোচবিহার গত লোকসভা নির্বাচনে তাদের অনুকূলে যায়নি। কোচবিহার জেলায় বিজেপি জানে এখানে কি রেজাল্ট হবে, তার জন্য কোচবিহার দায়িত্ব রাজ্যের নেতাদের বাদ দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা ঘাড়ে গিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি। তো হেমন্ত বিশ্ব শর্মা কী করেন আসামের থেকে, বাঙালিদেরকে হারাতে পারেন কিনা দেখি। আসাম সরকারের থেকে যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং বিরোধী দল বারংবার বলছে থাকুন পাশে এসে, আমরা তো ওটাই চাচ্ছি। পাশে এসে দাঁড়ান, মমিনা বিবির পাশে এসে দাঁড়ান, উত্তম ব্রজবাসীর পাশে এসে দাঁড়ান। মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড়াতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়ে থেকে সারা বাংলার মানুষকে এটা মেসেজ দিয়েছেন, এনআরসির নোটিশ যদি অন্য কোনো রাজ্য থেকে আসে তাহলে তার পাশে আমাদের রাজ্য সরকার আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমরা আছি। তাই মমিনা বিবির পাশে এই যে বারবার উত্তম ব্রজবাসী হোক, নিশিকান্ত দাস হোক, আরতি ঘোষ হোক, মমিনা বিবি হোক, আমরা আছি। এবং হেমন্ত বিশ্ব শর্মার নোটিশে বাংলার কেউ রেসপন্স করবে। দাদা, এই যে ভাষা আন্দোলনে জোড়াইমোড়ে এত বড় একটা অনুষ্ঠানে পড়েও বারবার এইভাবে নোটিশ আসছে, মানে বাংলার বাসিন্দাদের, আজকে একজন তারপরে আরেকজন, এটা বুঝতে সময় লাগবে। আসাম সরকারকে বুঝতে সময় লাগবে যে আসামে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা সময় বাংলা ছিল, সেটা ওরা অনেকে ভুলে গেছেন। 1961-র পরিবেশ হেমন্ত বিশ্ব শর্মা আবার আসামে আনতে চাইছে। সেটা বিচ্ছিন্নভাবে হয়েছিল। এখন রাষ্ট্রীয়ভাবে যদি সরকার ইনসিস্ট করে এই ধরনের বিষয়গুলো, এটা খুব লজ্জাজনক ব্যাপার। হেমন্ত বিশ্ব শর্মা ওখানে পক্ষান্তরে বাঙালি খেদা শুরু করেছেন, এটা মেনে নেওয়া যাবে না। এর বিরুদ্ধে কি আন্দোলন হবে? অবশ্যই হবে। আন্দোলন তো চলছে, আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। এনআরসি বিরোধী আন্দোলন আমাদের চলবে। সামনেই 26-এর নির্বাচন এবং দেখা গিয়েছিল যে 21-এর হার, যে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন সেটা বিজেপি পরিচালিত। তো এই আন্দোলনটা কি এখান থেকে শুরু হবে বা কিছু? আন্দোলন তো আমাদের শুরু হয়ে গেছে। আমরা চাই যে শালবাড়ির মানুষ, শালবাড়ি অঞ্চলের মানুষ এই আন্দোলনে আমাদের সঙ্গে সঙ্গ দিক। কারণ এখানে শুধু মাইনরিটিস বলে কথা নয়,
উত্তম ব্রজবাসী রাজবংশী ছেলে, ঋষিকান্ত দাস রিফিউজি পরিবারের ছেলে, তাদের কাছে এসছে নোটিশ। কাজে এখানে কাস্ট ক্রিজ দেখে আর কোনো লাভ নেই। বাঙালিকে টার্গেট করা হয়েছে এনআরসি দিয়ে হেগেল করা, যার ফলে আমাদের সবাইকে জাগতে হবে, কোনো উপায় নেই। যে যার বাড়ির লোক হয়তো এখানে বিজেপি করে, তার বাড়ির কোনো সদস্য হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে, সেও তো টর্চার হচ্ছে। তা তাকে সে বুঝতে পারছে না, তার আত্মীয়র কাছে খবর আসেনি যে আমার আত্মীয় ওখানে টর্চার হচ্ছে বাঙালি বলে। সে বিজেপি করতে পারে, তার কাছে তো মেসেজ এসছে এটা, যে তার বাড়ির পরিবার যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে বাইরে হরিয়ানায়, সে তো সেফ না। দিল্লিতে তো তার বাড়ির নলের লাইন কেটে দিয়েছে জলের, তার বাড়ির ইলেকট্রিক কানেকশন কেটে দিয়েছে, সে তো খবর পাচ্ছে। শুধু ধর্ম দিয়ে তো হচ্ছে না এটা। ঠিক আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।